দেখো আমি আজকের পাটের শাকের বড়া বা পকোড়া করেছি, খেতে খুব ভালো হয়েছে আর মুচমুচও হয়েছে। দেখো তোমাদেরকে দেখিয়ে দিই, বেশ এইরকমভাবে লাল মতন হবে একটু। আর দেখো ভেতরটাও এরকম হয়েছে, খুব ক্রিপসি হয়েছে। আর কেন চালের গুঁড়ো দিয়েছি তো সেই জন্য খুব মুচমুচে হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। আমি খেয়ে দেখেছি, খেতে খুব ভালো হয়েছে। তোমরা কিন্তু আমি যেইভাবে করবো সেইভাবেই তোমরা খুব একটা উপকরণ লাগে না, ঘরে থাকা উপকরণ দিয়েই পাট শাকের পকোড়া করে নেবে। শুধু পাট শাকটা বাজার থেকে কিনে নিয়ে আসবে। ঠিক আছে তাহলে বন্ধু, চলো আমি এই রেসিপিটা শুরু করে দিই। টাটা, বাই বাই। ওই দেখো, এইগুলো গ্রামগঞ্জে ভালো ফলন হয়, আর এইগুলো আমাদের শহরে বাজারে বিক্রি হয়। এটা হচ্ছে পাট শাক, দেখতে পাচ্ছ পাট শাক। আজকে এই পাট শাকেরই আমি পকোড়া বা বড়া আজকে তৈরি করে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিলাম পাট শাকটা। এরপরে আমি একটু কুচোবো, ধোবো, তারপরে বড়া তৈরি করব। বন্ধুরা চলে এসেছি তোমাদের কাছে পাট পাতা দেখিয়ে। আজকে আমি পাট পাতার পকোড়া করব। সেই জন্য দেখো পাট পাতাগুলোকে আমি সমস্ত কুচিয়ে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা, আমি কুচিয়ে রেখেছি। এই এখন আমি কি করব বলো তো, কী কী দেবো সেইটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে চালের গুঁড়ো। চালের গুঁড়ো আমি 1 চামচ দেবো। আচ্ছা, এখানে আমি বেসন আছে, বেসন আমি 2 চামচের মতো দিচ্ছি। আর একটু দেব, 1 চামচ চালের গুঁড়ো, 2.5 চামচ দিলাম বেসন। আর এটা হচ্ছে দেখো কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা আমি আমার আন্দাজ মতো দেবো, কোনো চামচে করে দেব না, খুব অল্প দেব। এই কর্নফ্লাওয়ারটা যদি তোমাদের ঘরে যদি না থাকে তোমরা নাও দিতে পারো। ঠিক আছে, এইগুলোকে সমস্ত কিছু আমি একটু মিশিয়ে নেব। আচ্ছা, এরপরে তোমাদেরকে দেখিয়ে দিই এর মধ্যে কী কী আছে। কালো জিরে আছে, একটু সামান্য হলুদ আছে, নুন আছে, আর আমি একটু ধনের গুঁড়ো দেবো, জিরের গুঁড়ো দেবো না। ধনের গুঁড়োটা দিচ্ছি এই কারণেই যে এটা স্বাদটা খুব সুন্দর, গন্ধটা ধনের গুঁড়োর গন্ধটা খুব সুন্দর হয়, এটা গন্ধের জন্য আর স্বাদের জন্য দিচ্ছে। আর দিচ্ছি কাঁচা লঙ্কা একটা। ঠিক আছে, এইবার এগুলোকে সমস্ত কিছু আমি একসাথে এবার আমি না হাত দিয়ে এটাকে মাখবো। সামান্য একটু জল লাগবে, জল হয়তো নাও লাগতে পারে। যাই হোক বন্ধুরা, আমার হাতে ক্যামেরা রয়েছে তো, এক হাতে ক্যামেরা আর এক হাতে মানে করাটা খুবই চাপের হয়ে যায়, তাই এটা মাখতে খুব অসুবিধে হচ্ছে। আমি এটা না এবারে অফ ক্যামেরায় একটু মেখে নিয়ে আসছি। ঠিক আছে, মেখে নিয়েছি। খুব বেশি আমি পকোড়া করবো না, খুব অল্প করে করবো পাট পাতে পকোড়া। এই পাট পাতার পকোড়া কিন্তু খেতে কিন্তু বেশি ভালো লাগে, জানো তো। এখন আমি এই দেখো এখানে তেল বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। আর এই তেলের মধ্যে আমি চ্যাপটা চ্যাপটা করে একটু দিয়ে দিচ্ছি। খুব শক্ত করে মাখতে হবে, তাহলে ভেতরটা কাঁচা থাকবে না, বেশ ভালো মুচমুচে হবে। আমি চালের গুঁড়ো দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি, এতে কি হবে, মুচমুচে হবে জিনিসটা। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা হয়েছে। এখন কেটে বন্ধুরা আমি তো ছেড়ে দিয়েছি, এবার দেখছি, উল্টে দিচ্ছি, এই পিঠটা উল্টে দিলাম। এই দেখো এরকম হচ্ছে, আরও হবে। এটা একটু জাস্ট আমি উল্টে দেখছি যেটা কেমন হলো। এটা একদম লাল লাল হবে একদম, জানো তো বন্ধুরা, একদম লাল মতন হবে। তারপরে আমার পকোড়া ভাজাটা হয়ে যাবে। ঠিক আছে, তোমরা দেখো আমার এটা লাল মতন হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে বড়াগুলো। এইবার আমি কি করব, এবার আমি বড়াগুলো তুলে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এইরকম লাল মতো হচ্ছে। আমি আগে উলট পালট করে বড়াগুলো দেখে নিয়েছি। এই দেখো ঠিক এইরকম হয়েছে, একদম লাল মতো হয়েছে, দেখতেই পাচ্ছ। আমার এই পাট শাকের বড়া যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, এখন আমাদের রাখছি, আবার চলে আসবো নতুন কোন ব্লগ ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।